নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে টুকাইয়ের রান্নাঘরে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন, আমরাও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আমার জীবনের কিছুটা অংশ আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমাদের এই চ্যানেলের উদ্যোক্তা আমার মেয়ে। সে ভালো আঁকতে পারে। তার সেই দক্ষতা ক্যামেরাবন্দি করার ইচ্ছাই আসলে লকডাউনের সময় থেকে এই উদ্যোগের আরম্ভ করেছে। তার পরপরই আমার রান্না দিয়ে ও নিত্য নতুন পদ নিয়ে আগ্রহতেই আমাদের এই চ্যানেল শুরু করা। কিন্তু আমি আর জড়তা কাটিয়ে উঠতে পারছিলাম না, ক্যামেরার সামনে কিছু বলে উঠতে পারছিলাম না। আজ 4 বছর পর আমার এই প্রথম প্রচেষ্টা, মহাদেবের কৃপাতে শুরু করলাম তোমাদের সঙ্গে পথ চলা। আমি আসলে এক প্রবাসী বাঙালি, অনেক দিন পশ্চিমবঙ্গের বাইরে থাকি। তাই বাংলা ভাষার আভিজাত্যকে খুবই মিস করি। তাই ভাবলাম এইভাবে যদি তোমাদের সঙ্গে থাকতে পারি খুব ভালো লাগবে, নতুন কিছু ভাবতে সুযোগ পাবো। চলো শুরু করা যাক আজকের আমার এই ব্লগ। বাঙালি মানেই মাছে ভাতে থাকা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই রবিবারের লাঞ্চ প্যাকেট। সবার প্রথমেই বলে রাখি, এটা কী মাছ আমাকে জানতে চেয়েও না, আমি কিন্তু নাম জানি না। আমি শুরু করছি সাউথ ইন্ডিয়া স্টাইলের মাছের তরকারি, যেটাকে এখানের লোকেরা বলে মিন করম্বো। তাকে এই মাছের নাম আমাকে কমেন্ট করে জানিও। প্রথমে কড়াইতে তেল গরম করে কিছু ছোট পেঁয়াজ আমরা দিয়ে দিলাম। কিছুটা নাড়ার পর তার সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি কিছু মশলা, র মশলা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে একটুখানি মেজে নিয়ে আর একটু অল্প ভাজা মতো হলে, রং এসে গেলেই তার সঙ্গে অ্যাড করে দেবো টমেটো। আরও অ্যাড করছি রসুন আর আদা, অল্প একটু রসুন আর অল্প কিছু আদা। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবার পর তার সঙ্গে আমরা দিয়ে দেবো টমেটো। দুটো টমেটো, এক মাঝারি সাইজের টমেটো কেটে রাখা আছে। এবারে একটু অল্প করে হালকা করে নাড়াচাড়া করে নেই, সবগুলো একসঙ্গে নামিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার এগুলো তুলে নিয়ে মিক্সি জারের মধ্যে একটা পেস্ট করার জন্য তুলে নেওয়া হচ্ছে। আমাদের বাঙালি রান্না তো অন্যরকম হয়, মিক্সি জারে একটা পেস্ট করে নেওয়া হয়েছে, কিন্তু সাউথ ইন্ডিয়ার মাছের করম্বোটা তরকারিটা একটু এরকম করেই হয়। তেজ ফোড়ন দেওয়া হলো কিছুটা মেথি আর সর্ষে, তার সঙ্গে দিয়ে দিলাম অল্প কটা কারি পাতা। আরও একটু দিয়ে দেওয়া হলো অল্প কটা পেঁয়াজ, তার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করা হলো। অল্প একটু ভাজার পর ওই মিক্সিতে বাটা পেস্টটা এর সঙ্গে দিয়ে দিয়ে তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করা হলো, গায়ে যেন তেল বেরিয়ে যাওয়ার মতো। আপনারা তো মশলা কষা জানেনই, ঠিক একই রকমভাবে ভালো করে কষে নিতে হবে। এর সঙ্গে শুকনো মশলাগুলো দিয়ে দেওয়া হলো, কিছুটা হলুদ, কিছুটা লঙ্কা, আর একটা এখানে তামিলনাড়ুর মিল মশলার একটা আলাদা রকম মশলা, যেটা অনেক কিছু শুকনো মশলা দিয়ে মিক্স করা হয়, দিয়ে বেশ ভালো করে নেড়ে নিতে হবে। বেশ 2-1 মিনিট নেড়ে নিলেই হবে, কেননা মশলাটা তো আগেই ভাজা আছে। বেশ একটু শুকনো শুকনো হয়ে যাওয়া মতো পর্যন্ত নেড়ে নিতে হবে। ঠিক এই রকম একটু তেল ছাড়া মতো হয়ে গেলে তার সঙ্গে, যেটা স্পেশাল তামিলনাড়ুর স্টাইল মাছের তরকারি, দিয়ে দিতে হবে তেঁতুল গোলা জল। কিছুটা আমি তেঁতুল গোলা জল আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম, এবার ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে। তার সঙ্গে আরও অল্প একটু জল অ্যাড করে দিতে হবে। এবার আমি আরও একটু জল ওর সঙ্গে মিশিয়ে দিলাম। বেশ 1 মিনিট 2 মিনিট মতো ঢাকা দিয়ে ওটাকে ফোটার জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারটা কেমন এসেছে। এর সঙ্গে দিয়ে দিলাম একটু নারকোল আর কাজু বাদাম বাটা। নারকোল দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এরপরে আমরা দিয়ে দিলাম ঢাকা। বেশ কিছুক্ষণ, এক মিনিট মতো ফোটার পর ওই কাঁচা মাছ নুন হলুদ রাখানো একটা একটা করে আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু কোনোভাবেই ভাজা নয়, পুরোপুরি কাঁচা মাছ, একটু নুন হলুদ মাখানো, ওর সঙ্গে 2-1 কারি পাতাও মাখিয়ে ম্যারিনেট করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে তরকারির রঙটা। সব মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে কিছু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে খুবই টেস্টি হবে। একবার
আপনারাও চেষ্টা করে দেখবেন। প্রতিদিনই তো বাঙালি রান্না খাওয়া হয়, স্বাদ বদলানোর জন্য রান্নাটা কেমন লাগছে নিজেরা একটু করে দেখবেন, বেশ ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ আমাদের রবিবারের থালি তামিলনাড়ু স্টাইল মাছের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, আর আমাদের বাঙালি রান্না সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত বাটা মাছের ঝাল, এটা একটু সবজি টক। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখাবে পরের ভিডিও।